সেদিন ভোরবেলা স্বপ্ন দেখেছি কুমড়ো ফুলের চপ খাবো। ফুল তো পাইনি, তাই কুমড়োর এই বাচ্চাটাকেই নিয়ে এসেছে। এদিকে বেগুনটা দেখো, বেগুনটা কিন্তু আমাদের আশেপাশে থাকা ঠিক কিছু মানুষের মতোই, ওপরটা ভালো কিন্তু ভেতরটা একদম পচা। হ্যালো, আমি রেশমি। আমি কিন্তু আবারও চলে এসেছি। সকালে উঠে ঝিমানো আর তারপর স্নান করে আমার প্রথম কাজ হলো পুজো দেওয়া। পুজো দিয়ে 1 কাপ চা খেয়ে চললাম রান্নাঘরে চিংড়ি মাছ কাটতে। আমি যেহেতু চিংড়িটা করছি তাই মা পরে কাতল মাছটা করবে। এরপর ব্রেকফাস্ট রেডি করছিলাম, আমিও খেলাম আর ওদিকে আমার একজন ডাকছে, চলো দেখাই। এ আমা মানু, আমা মানু, কে যে মানু মহারাজ। হাসো তো, একটু হাসো তো। আই তুমি একটু হাসো তো। হাসবে না? একটু হাসো তো মানু, একটু হাসো তো। হাসো, একটু হাসো। হাই ডুবলু, হাই ডুবলু। ঘরে যখন আসি তখন প্রায় 3টে। আর জানো তো, শিলিগুড়ির ওয়েদারটা না গত 2 দিন ধরে একদম ঠিক বাংলা সিরিয়ালের মতন অভিনয় করছে। এই ভালো এই খারাপ। আকাশের অবস্থা দেখে বুঝতে পারছিলাম যে না, এবার বৃষ্টি আসবে, তাই আমি ফটাফট জানলাগুলো দিয়ে দিলাম। আমার হাজবেন্ড না ভীষণ পারফিউম লাভার। বাড়িতে যখনই কোনো পার্সেল আসে আমি আগেই ধরে ফেলি যে এটাতে নতুন কোনো পারফিউমই রয়েছে। আর বেলা ভিটার এই হোয়াইট পারফিউমটা এতটাই সুন্দর, আমি ফার্স্ট টাইম ইউজ করে সত্যি এটার প্রেমে পড়ে গিয়েছি। ফ্রিগ্রেন্সটা সত্যি জাস্ট অমায়িক। সব কাজ সেরে ঘরে এসে একটু বসে বসে ফোনটা ঘাঁটছিলাম, তখনই হাজবেন্ড এলো আর বললো আমার ভীষণ খিদে পেয়েছে, আমায় খেতে দিয়ে দাও। তাই ঝটপট করে ওদের খেতে দিয়ে দিলাম, এরপর আমারটাও বেড়ে নিলাম। আর আজ মেনুতে বেশি কিছুই ছিল না, কারণ শাশুড়ি মার শরীরটা একটু খারাপ, তো বেশি কিছু করতে পারিনি। তবে আমি লাউ চিংড়িটা করেছিলাম আর সেটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা মাছের বড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও, আমার কিন্তু খুব প্রিয়। খেতে খেতে টিভি দেখাটা এটা আমার অনেক পুরনো অভ্যেস, আর সেটা দেখে আমার শাশুড়ি মা কিন্তু খুব হাসছিল। চলো টাটা, বাই।